হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল 15 সেপ্টেম্বর, যেদিন আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়েছিলাম। তো এত ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবতেই পারিনি যে আমরা যেতে পারবো। যাই হোক, সকালে বেরিয়ে পিসিমণির বাড়ি থেকে বিকেলে আমরা ট্রেনে করে শিয়ালদা চলে যাই। তো এই যে চিল্লাতে চিল্লাতে আমরা সারা ট্রেন গেছি, মানে ভাবলেই অবাক লাগে যে হ্যাঁ, আমরা ট্যুরটা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, অ্যান্ড উই আর সো হ্যাপি ফর দ্যাট। के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन गुल्लक में बड़ी चवन्नी सी बचा के। তো ব্যাপার হলো সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, বাট যেটা করেছি সেটা হচ্ছে আমাদের একসাথে প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার। তো যেটুকু পেরেছি, আমি জানি সব কিছু নেই এর মধ্যে, বাট যেটুকুই আছে ব্যাস মেমোরি হয়ে থেকে যাবে ফর লাইফ টাইম। আর কি আর বলবো, এরকম ট্যুর হয়তো খুব কম গ্রুপ করতে পারে, অ্যান্ড আমরা ওটা করেছি। प्यार के दिन थे वो दिन भी क्या दिन थे वो दिन भी क्या दिन थे। আমরা স্লিপারে করি এই যে আমরা স্লিপারে যাচ্ছি পয়সা নিয়ে এখানে তালা নিয়ে স্ট্রাগল চলছে এখন চাবিগুলো সব একরকম, হারিয়ে গেলে ঠিক আছে এখন করতে হয়। তো যাওয়ার দিন পাপিয়ার বার্থডে ছিল কিছুদিন আগে, তো আমরা সেটা সেলিব্রেট করেছিলাম সবাই মিলে একসাথে হই হই করতে করতে সারা ট্রেন গেছি। তো প্রচুর কমপ্লেন্টস এসেছে আমাদের নামে যে আমরা কেন তো চিল্লাচ্ছি, বাট কি আর বলবো, এত বছর এত বছর ধরে ভেবেছি একটা গ্রুপ ট্যুর করব। তো তারপর আলটিমেটলি একটা হচ্ছে, তো এক্সাইটমেন্ট তো হাই লেভেলে থাকবে, যেটা আমাদের ছিল। আর ট্রেনের প্রত্যেকে আমাদের প্রচুর বকাবকি করে দিতে, তোমরা এবার চুপ করো, আমরা ঘুমাই। বাট না, আমরা তো সবসময় চিল্লেই গেছি, গান শুনছি, তোমরা সব দেখতেই পাবে যে আমরা কি কি করেছি বা আজরামি। কে গান চালাবে ফালতু রাবার ব্যান্ড আছে ওইদি উড়ে গাইস, 4:30 বাজে আর আমাদের সারা রাত ঘুম হয়নি। পরের দিন 16 তারিখ সকাল সকাল আমরা একটা চা খেয়ে নিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে সারা রাত ঘুম হয়নি, এটা খুব দরকার ছিল একটা এনার্জি ড্রিঙ্ক। তো তারপরে আমরা ফাইনালি এনজিপিতে নেমে গেছিলাম। তখন আমাদের এক্সাইটমেন্ট আরও বেশি ছিল যে আমরা কখন পৌঁছাবো। গাড়িতে ওঠার পর থেকে আরও বেশি মজা হচ্ছিল, কারণ ট্রেনে যেহেতু লোকজনের জন্য আমরা চিল্লামিল্লি কম করেছি রাতে। হালকা মেঘলা ওয়েদার, পাহাড়, সুন্দর গান, সাথে কলেজ ফ্রেন্ডস, আর কি চাই একটা ট্রিপে? নাথিং। সিরিয়াসলি আমরা এত এনজয় করেছি। কিছু খাওয়ার পর আবার আমরা জার্নি শুরু করে দিই তিনচুলে যাওয়ার জন্য। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে অনেক ভিডিও করি, সবগুলো হয়তো আমি অ্যাড করতে পারিনি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যেত। আমি চেষ্টা করেছি কিছু কিছু ভয়েস ওভার দিয়ে ব্লগটা আর কি রেডি করার। বাবা সব বোতলগুলো নিচে গড়াগড়ি খাচ্ছে। এই তো, এটা কে? ওমা, ফোন কেন নিয়ে চলে আমাদের না না, কিন্তু এইগুলোতে ওঠা যায় না, এই পাহাড়গুলোতে মনে হচ্ছে। যাওয়ার পথে আমরা একটা মায়ের মন্দির দর্শন করি, তো সেখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বেসিক্যালি ঠাকুরের আশীর্বাদ নিয়ে যে কোনো কিছু শুরু করাটা খুব দরকার। তো
তো সেই মতো আমরা গিয়ে বসি কিছুক্ষণ ঠাকুরের কাছে, তারপর আবার আমরা গাড়িতে করে রওনা দিয়েছিলাম তিনচুলের পথে। তো তিনচুলে যাওয়ার জন্য যে রাস্তাটা আর কি ছিল, খুবই ডেঞ্জারাস ছিল, আমার তো খুব ভয় লাগছিলো ধারে বসে। তো যাই হোক আস্তে আস্তে দাদাটা ভালোই চালাচ্ছিল যদিও। তো আমি বেশ চিল করতে করতে গেছি, বাট তখন অনেকদিন পর পাহাড়ে উঠছি, কেমন একটা শরীরও খারাপ লাগছিলো, গা গোলাচ্ছিল। যাই হোক বমি টমি হয়নি, এই ভাগ্যিস। जी भर के झीले पर लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी। এটা একটা অর্কিড হাউস মতো, মানে টাইমে গেলে হয়তো আমরা প্রচুর অর্কিড ফ্লাওয়ার্স দেখতে পেতাম। তো যাই হোক হাসি মজা করতে করতেই আমরা লোকের কিছু একটা নিয়ে হয়তো মজা করছিলাম। যাই হোক, তো আমরা প্রচুর ছবি তুলি ওখানে, সুন্দর সুন্দর গাছ ছিল, সেগুলোই দেখছিলাম, বেশ ভালো। অনেকটা জার্নি করার পর লাস্টলি আমরা পৌঁছে যাই আমাদের রিসর্টে। তো লোকেশনটা খুব সুন্দর ছিল। আমিও কোথায় কোনটা সো অনেকক্ষণ জার্নি করার পর প্রচুর টায়ার্ড লাগছিল, একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমরা। তো খাওয়ার জন্য যেতাম, এমন সময় পাপিয়ার ব্যাগ লক হয়ে যায়, আর পাপিয়া সেটা খুলতে পারছিল না। কিভাবে যে খোলা হয়েছে 1 ঘন্টা ধরে সেটা শুধু মানে ওরাই জানে। তো যাই হোক তারপরে আমরা রুমটা দেখাচ্ছি, চলো দেখো, এইটা আমাদের রুম। এসেই আমরা অগোছালো করে ফেলেছি, যদিও প্রচুর গোছানো ছিল। কিন্তু যা দিদি যে ওপরেই ছিল। আর জানলা থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল, আমার মনে হচ্ছিল এই ভিউটা দেখার জন্য আমি ওখানে 1000বার যেতেও রাজি, এত সুন্দর লাগছিল। পুরো একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে উঠে চা আর পকোড়া হয়েছিল, ওটা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আমাদের রুমে। কেন দেখতে পাচ্ছিস না? এই ফিলিংসটা আলাদাই। তো দেন রাত্রেবেলা আমরা ভিউ পয়েন্টে উঠেছিলাম, একটু রিসর্টের উপরেই ছিল। जिसे ढूंढा ज़माने में मुझे में था। পরের দিন সকালে উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ আমরা দার্জিলিং ম্যাল রোডে যাব। তো এখানে একদিনই স্টে করেছিলাম, ইচ্ছে ছিল আরও থাকার, বাট আমরা একদিনেরই প্ল্যানে ছিলাম। তো যাই হোক রেডি হয়ে নিয়েছিলাম, আর সবার আগে আমি রেডি হই, কারণ আমার অত টাইম লাগে না। যাই হোক বেরিয়ে আসার আগে ওনারা আমাদেরকে অভ্যর্থনা জানালো। এটা লামাহাটা, যেখানে আমরা তারপরে গেছিলাম একটা লেক দেখতে। অবভিয়াসলি ওটা ম্যানমেড লেক। যাই হোক আমি জানি না কেন আমরা উঠেছিলাম ওটা দেখতে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো সবার। বাবারি, এখানেই তো দম শেষ হয়ে গেল। हेलो गाइस, হ্যালো গাইস, वेलकम। হ্যাঁ হ্যাঁ, এই দেখো অ্যাকচুয়াল ওমেন এম্পাওয়ারমেন্ট লুকস লাইক। Hello vlog, welcome to my channel. তো এইভাবেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালের রোডের ওখানে। সেদিন বিশ্বকর্মা পুজো ছিল, তো যে কারণে প্রচুর ভিড়ও ছিল। ওখানে পুজোর প্রসাদ খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের রুমের জন্য, কারণ রুম আগে থেকেই বুক করা ছিল যদিও, বাট রাস্তাটা এত বাজে ছিল, মানে চড়াই উতরাই মতো।
তো ওখানে বারবার যখন রুম থেকে আসছিলাম আমরা খুব বেশি কষ্ট লাগছিল, আর বিশেষ করে ইশিকা তো খুবই শরীর খারাপ করছিল। পরে দেখিস হোটেল থেকে মরেছে। একটু ঘুমিয়ে নেওয়ার পর আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমরা দার্জিলিং ম্যালে যাবো। ছবি টবি তুলছিলাম, যাই হোক তারপর উঠছিলাম আমরা রাস্তায়। এত কষ্ট হচ্ছিল গাইস, মানে এত উঁচু জায়গাটা, বারবার যেতে আসতে হচ্ছিল, খুব সমস্যা হচ্ছিল। আর আমি সেরকমভাবে সকাল থেকে চা খাইনি, আমার এত চা খেতে ইচ্ছা করছে কি বলবো। তারপরে আমরা চা খুঁজতে বেরোই। তো ব্যাপার হলো একটা, মানে আমরা দার্জিলিং কী হিসেবে জানি, অবভিয়াসলি ওখানে চা পাতা ভালো পাওয়া যায়, চা তো কম দামেই হবে এই ব্যাপারটা মনে হয়। বাট না, ওখানে তো চা খেতে আমাকে 53 টাকা দিতে হয়, মানে একবার চা খাচ্ছি আমি, সেটাও 53 টাকা দিয়ে। তো বলো আমার মতো যারা মানে সারাক্ষণ চা খেতে পছন্দ করে, মানে চা লাগেই, অন্তত 3-4 বার তো লাগে, আর বাইরে যখন গেছি আরও 5-6 বার লাগবেই। তো সেখানে গিয়ে যখন দেখি 53 টাকা চা, তখন তো মনে হয় ঠিক আছে ভাই, দিনে একবারই খাবো আমি। তো যাই হোক, রাতে আর কি চাটা খেয়েছিলাম। তারপরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো, ওখানের যে কালচার ওদের, ওখানকার ওদের একটা ডান্স ফর্ম, ওর নামটা জানি না, বাট দেখতে দেখতে দ্বিতীয় দিনও কেটে গেল দার্জিলিংয়ে। তারপরের দিন আমরা ভোরবেলা উঠেছি, মানে ভোর 3টের সময় উঠে রেডি হয়েছি। 4:30-র দিকে মেবি বেরিয়েছিলাম টাইগার হিলের জন্য। এই তো দেখা যাচ্ছে, ওই সোজা দেখ, ভালো না। এবার চেঞ্জ কর ভাই, কালকে তো একই গান শুনছি। রাহুল এবার চশমাটা খোল। ফার্স্ট টাইম দার্জিলিং এসেছি আর এত ক্লিয়ার ভিউ পাবো সত্যি ভাবিনি। ফটো কাকা তো আছে কি? কাকা তো আমরা দেখলে তো আমরা কি করে রেড পান্ডাকে ডাকছিলাম। তো যাই হোক, এটা আমাদের লাস্ট নাইট ছিল দার্জিলিংয়ে। তো সবাই মিলে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি, যাতে বেরোনো যায় আর অনেকটা টাইম স্পেন্ড করা যায়। তো সবার আগে আমরা চা খাই। তো যাই হোক, চা খাওয়ার পর আমরা বেরোই, শপিং করি কিছু। তো হঠাৎ করে আমি দেখতে পাই ওখানে একটা বিশ্ব বাংলা দোকান আছে। যাই হোক, আমি হাসতে চাই না, বাই দি ওয়ে চলে যাই। এই বিশ্ব বাংলায় যাবি? আয় তোর আমার ব্লগে আয়, আমার তো কোনো ভয়েস ওভার নেই। ওয়েলকাম টু দ্য ব্লগ বয়েজ। হোটেল না বিয়ে বাড়ি এটা? চলো আবার এক কাপ চা খাওয়া যাক, সারাদিন পর এক কাপই তো চা পাই আমরা। ফিরে আসার দিন সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। এত সুন্দর কি আর ফোনে আসে রে? কি হলো? এই জায়গাটার নাম কি? নাম কি? জায়গাটা আমরা নেপালে। না দুটো কথা বলবো। ওই দেখো বাবারে এনে বল। Hello vlog, welcome to my guys Nepal visit. We in very good happening today.
मेरा फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहां ले चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे से ভীষণ গরম, তার মধ্যে ট্রেন জার্নি যে কী কষ্ট হয়েছে। তো আসার দিন যাই হোক সবাই প্রচুর টায়ার্ড ছিলাম, আর আগের দিনের মতো একদমই হয়নি, আমরা তাড়াতাড়ি ঘুমিয়েও গেছিলাম। একদিন সকালে উঠে সবাইকে টাটা বললাম, চলো আসছে বছর আবার হবে। वो दिन भी क्या दिन थे